الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأمته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. صدق الله العظيم. সেবারহাট শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত এই এলাকার জনপদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ, এই মাটির গর্বিত সন্তান, আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর শামীম উদ্দিন খান, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, বিশেষ করে এতক্ষণ যিনি আপনাদের সামনে আজকের প্রধান মুফাসসিরের আলোচনা করলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা এবিএম মফিজুর রহমান আজহারি, আল্লাহ তাআলা তুমি তার জ্ঞানের প্রশস্ততা বাড়িয়ে দাও। আরো উলামায়ে কিরাম যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আর প্যান্ডেলের নিচে হাজার হাজার উলামায়ে কিরাম, কোরআন প্রিয় সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা আলোচনা অংশ নিচ্ছেন বোনেরা, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আজকের বৈঠকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা তোমার কুদরতের নূর বখশিশ করো, এটাই রাসূলুল্লাহ চেয়েছেন। اللهم اجعل في بصري نورا وفي سمعي نورا. একেবারে বিশুদ্ধ সনদে সবাই হাদিস গ্রহণ করেছেন, তিরমিজি, আবু দাউদ, অন্যান্য সবাই, মুসলিম, ইবনে আব্বাস হাদিসের রাবি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত কিভাবে যায় সেগুলো দেখার জন্য আমি আল্লাহর পয়গম্বরের গৃহে রাত যাপন করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু অনেক লম্বা চূড়া, সেগুলো দিয়ে আমি যাচ্ছি না। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়লেন, কিভাবে উঠলেন, সব কথা আছে বর্ণনা। শেষে দিয়ে বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত উঠালেন, ওয়াদাহু ইলা সাদরিহি, রাসূলুল্লাহর দুই হাত তার বক্ষ পর্যন্ত উঠলো। কতটুকু? বুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আতিনি নূরা। ইবনে আব্বাস বলেন নবী পাক শুধু আল্লাহ তাআলার কাছে নূর চাইতেছে। রাতের শেষ, আল্লাহ যখন জমিনের দিকে ডাক মারতে আছে, সুবহানাল্লাহ। প্রতি রাতের শেষ অংশে আল্লাহ তাআলা গোলামদের দিকে, জমিনের দিকে আল্লাহ নেদা করতে থাকে। কি সবে কদরের রাত না প্রতি রাত? আবু হুরায়রা হাদিসের রাবি, ইমাম বুখারী হাদিস নিয়েছেন। কি জাতের মুহাদ্দিস ইমাম বুখারী! আল্লাহ ইমাম বুখারীর উপর রহম কর। সমস্ত উম্মত যার কাছে ঋণী হয়ে আছে, যার ঋণ শোধ করতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। ইবনে খালদুন বলছেন সমস্ত উম্মতে মুহাম্মদী ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের কাছে ঋণী হয়ে আছে। একটি মানুষ শুধু এ ঋণ শোধ করার চেষ্টা করেছে উম্মতের ভিতরে, আর তার নাম ইবনে হাজার আসকালানী। আল্লাহ রহম করে ইবনে হাজারের উপর। কি জন্ম দিয়েছে মিশরের মাঠে। 300-এর উপরে ইমাম বুখারী শরীফে তাফসীর আছে, আর সর্বোৎকৃষ্ট তাফসীর লিখেছেন ইবনে হাজার আসকালানী। ফতহুল বারী 26টি বছর তার এই তাফসীর লিখতে খতম, হায়াত খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবে না? হায় হায় কি বখিল! 26 বছরের দ্বার প্রান্তে সে অসুস্থ হয়ে গিয়েছে বেশি, আল্লাহর কাছে হায়াত চাচ্ছেন। ও মাহবুব, বুখারী শরীফের তাফসীর শেষ করা পর্যন্ত আল্লাহ আমি ইবনে হাজারকে হায়াত দে। সুবহানাল্লাহ। ইবনে খালদুন বলতেছে গোটা উম্মতের পক্ষ থেকে ইমাম বুখারীর ঋণ পরিশোধ করার জন্য একটা মানুষকে আমি চেষ্টা করেছে বলবো, সেই ব্যক্তিটি ইবনে হাজার আসকালানী। কি জাতের আলেম! প্রিয় ভাইয়েরা, সেই ইমামে বুখারী তার হাদিসের ভিতরে গ্রহণ করে আবু হুরায়রা হাদিসের রাবি প্রত্যেক রাতের শেষ অংশে, প্রত্যেক রাতে কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ কোন আকাশ থেকে ডাক দেয়? সামাইদ দুনিয়া, নিকটতর আকাশ, আসমান থেকে জমিনের সবচেয়ে কাছে যেটা আকাশ। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নিকটতর আকাশ থেকে জমিনের দিকে নেদা করতে লাগে। মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু মান ইয়াগফিরুনি ফাগফির লাহু। আল্লাহু আকবার। আমার কাছে চাওয়ার কেউ আছো নাকি? কোনো কিছু চাওয়ার কেউ আছো নাকি? আমি আল্লাহ যা চাইবি তা দেওয়ার জন্য হাজির হয়েছি। কোন দরবারে ঘুরো? তোমার কি হয়েছে? তোমার ইমানের ভিতরে কোন পচা লাগছে? তুমি কি জানো না আল্লাহ ছাড়া কারো কাছে কল্যাণ অকল্যাণ করার এক জর্রা ক্ষমতা নাই? ঠিক কিনা বলো? তুমি কার কাছে যাও? পয়গম্বররা পর্যন্ত কিছু করতে পারবে না, করার জন্য কার হুকুম লাগবে? তো
কুল ইন্নী লা আমলিকু লাকুম যাররান ওয়ালা নাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দাও তুমি কল্যাণ অকল্যাণ করার মালিক নও। সূরা জিন। কুল। আল্লামা সৈয়দী বলেন, এই জাতের আলেম আল্লামা সৈয়দী, তার বাড়ি মিশরে। কোথায়? মিশর কি জন্ম দিছে দেখুন। 1000-এর মতো কিতাব লিখেছে 18 বছর থেকে 40 বছরের ভিতরে। 40 বছর পরে আর কাগজের উপরে দাগ দেয় না। ভয়ঙ্কর আলেম আল্লামা জালালউদ্দিন সৈয়দী। সুবহানাল্লাহ, আমি হতবাক হয়ে যাই তার এলেমের উপরে। মক্কা শরীফে হজ করার জন্য আসলেন। কিছুদিন তাকে থাকা লাগবে, প্রায় 21 থেকে 27 দিন পর্যন্ত। তার আগে জালালউদ্দিন মহল্লি একটা তফসিরের অর্ধেক তফসির করে দুনিয়া থেকে চলে গেলেন। 16 পারা থেকে 30 পারা উনি মারা গেলেন। অনেকদিন নাই, আর তফসিরটা করব কোনে? এত সংক্ষিপ্ত, এত বিউটিফুল, এত জামে মানে, অথচ এত ছোট। তিনি বললেন, আমার সময়টা কাজে লাগাই, কোন কিতাবের কুতুবখানায় না বসে, কিছুইতে কোনো সাহায্য না নিয়ে, ওই জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি যে তরজের উপরে তফসির করেছে, সেই তরজের ভিতরে 15 থেকে 20 দিনের ভিতরে তফসির খতম করে দিল। কি জাতের আলেম এগুলো! 15 দিনে খতম করলো। 15 বছরে আজও একটা তফসির আগাগোড়া পড়তেই পারি নাই। ঠিক কিনা? কি ঠিক কিনা বলেন? তো করবো কি আমরা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। থরথর করে ওঠো আল্লাহর বিশাল আকাশ, আল্লাহর বিশাল সৃষ্টি জমিন, বিশাল সৃষ্টি হিমালয়, বিশাল সৃষ্টি পর্বতগুলো। ও আল্লাহ, এই আমানত আমরা বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান। কে নিল এই আমানত? কে নিল এই আমানত? ইনসান এই জিকিরই পড়ে না। সুবহানাল্লাহ জিকিরের জন্য পাঠাইছে আল্লাহ তাআলা। পড়ো না, এটা পড়লে না কোনো খারাপ তো বলতেছি না, পড়ো। সবচেয়ে তোমার জন্য যে জিকির অবতীর্ণ হলো, তার থেকে তুমি মুখ ফিরে কেন? ঠিক কিনা বলেন? ও আল্লাহ তাআলা, এই জিকিরকে আমাদের জিন্দেগির উপরে তুই কঠিনভাবে গালেব করে দে। প্রত্যেকদিন সকালে এই জিকির পড়তে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি আছে? আল্লাহ প্রত্যেক হাত কবুল কর। এরপরে সুবহানাল্লাহ পড়েন, এর সাথে আলহামদুলিল্লাহ পড়েন, কোনো আপত্তি নাই। আল্লাহ তো এটার নাম ধরে দিয়েছে, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। আল্লাহু আকবার। কোনদিন কোরআন শরীফ পড়ো নাই? আল্লাহ কি কয় কোরআনে? তুমি কি জিকির শিখাইতেছো? আল্লাহ তাআলা কয়, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। এই ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে কিয়ামতের মাঠে। একদিনও পড়তে চাইলে না, একদিনও পড়ার জন্য রাজি হইল না। আল্লাহ তাআলা প্রত্যেক দিন অন্তত সকালবেলায় কোরআনের একটা আয়াত বুঝে পড়ার তৌফিক দাও, তাহলে আজকের তাফসীর সফল হবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দাও, ভাইদেরকে তৌফিক দাও, যে সমস্ত বোনেরা আছেন আল্লাহ তাদেরকে তৌফিক দাও। একটাই সমাধান, বাংলাদেশকে কোরআন শরীফের পাঠশালা বানাতে হবে। ঠিক কিনা? একটাই কথা, একটাই কথা আমি আলেম ভাইদেরকে বলতে চাই, সমস্ত আলোচনার কেন্দ্র হবে কোরআন। একথাই তো রাসূল বলছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, আলী হাদিসের রাবী, লম্বা হাদিসের শেষ অংশ। যারা এই কোরআন থেকে কথা বলেছে, সবচাইতে গ্রহণযোগ্য সত্য কথা তারা বলেছে। কোন কিতাবের তুমি কথা খুঁজবে না, কিতাবের আগেও পৃষ্ঠা নাই, পরেও পৃষ্ঠা নাই। ঠিক কিনা বলো? যাদের কিতাবের থেকে কথা খোঁজ, এগুলো কেউ শুনে নাই।
এই সমস্ত কিতাব মজহুল, একটা কিতাবও মারুফ নয়, ঠিক কিনা? মজহুল। মজহুল টজহুলের আমি তর্জমা করতে পারতাম না, তোমরা বুঝো ভাই। এটা হলো মারুফ। এটা কি? তামাম জগতে চিনে এটা। আর জিয়ারে কেউ চিনে না, এটা কি? যেটা শুধু পাকিস্তানি একটা চিনে, হিন্দুস্তানে একটা চিনে, আর কেউ চিনে না। 2.5 লক্ষ মসজিদের দেশে এত ভারত থেকে আলেম আনার, পাকিস্তান তো আলেম আনা আনলে কোনো অসুবিধা নাই, আমি কোনো প্রয়োজন আছে মনে করতে পারতেছি না। আনলে আনো গিয়ে তোমার যদি বেশি দরকার হয়, কিন্তু কই একটা কথা ওদের কথা বললো না যে ও আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের বুঝে পড়ো। কোরআন শরীফের কথা যে বলে নাই, আল্লাহ তাআলার পয়গম্বরে কয় যারাই কোরআন থেকে কথা বলছে তারা সবচাইতে সঠিক কথা বলেছে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আল্লাহ তাআলা এই কোরআন শরীফের উপরে যারা আমল করেছে তাদের শুধু আমলের পাল্লার উপরে উঠাবে। সুবহানাল্লাহ। তোমার আমলের কোনো দলিল নাই, কিচ্ছু নাই। কথা আজানের সাথে রাসূল সালাম দিলে অসুবিধা কি? কি কয়? দলিল কি? অসুবিধা কি? আমি বলি মাগরিবের নামাজ 3 রাকাত 4 রাকাত পড়লে নামাজে না, অসুবিধা কি? এদের কোন বুখারী শরীফ দলিল ন, কোরআন দলিল ন, দলিল হলো অসুবিধা কি? এটা কি কোনো কিতাবের নাম? অসুবিধা কি? আমরা যেমন বলি বুখারীতে আছে, আমি যেমন বলতেছি কোরআনে আছে, তারা কয় একটা কিতাবে আছে, কিতাবের নাম অসুবিধা কি? কি জাতের জাহেলাতে! নামাজ শেষ হলো, জানাজার নামাজ, কাজে হুজুর মুনাজাত করে দেন। বলে মুনাজাতের কথা বলার জন্য হুজুর এতক্ষণ পর্যন্ত দোয়া করলো, তুই মুনাজাত, তুই দোয়া বুঝিস নি? কাজে মুনাজাত করলে অসুবিধা কি? একটা দলিল দিয়ে চলতে আছে, এই দলিল দিয়ে কোরআন হাদিস বিজ্ঞানের বন্ধ করে দিছে। দলিল কি? এই জাতের কথা বললে দাঁত যা আছে ফেলে দিবা সোজা, ঠিক কিনা? ওদের কোরআনে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসে নাই, অসুবিধা কি? অসুবিধা সুবিধা বোঝার যোগ্যতা আছে? হ্যাঁ, একটু কথা আসতে বলেন। অসুবিধা কি? কোন দলিল নয়। কোন কারো কথা থাকলে কথা বললে আমার সাথে আলোচনার পরে কথা বলবা, একবারে কোনো কথা বলবা খবর হয়ে যাবে। সব আল্লাহ তাআলার বান্দাদের কাছে বলছি। আর পাগল ছাগল এখানে আসো কেন? পাগল ছাগলকে থামায় রাখো, সেদিকে খেয়াল করেন। আমাদেরকে উচিত হবে জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্য আল্লাহর কিতাব কি বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে খেয়াল করো। আল্লাহর কোরআন কি বলেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেছে, এই হলো দলিল। এই হলো ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান। এই মানব গোষ্ঠী, শুধু মুসলমান নয়, আইয়ুহান নাসের ভিতরে সমগ্র মানব গোষ্ঠী আছে না নাই? তুমি আছো, ও আছে, সব আছে। ক্বাদ জাআকুম বুরহান। এই পৃথিবীর মানব মণ্ডলী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানব জাতি যারা এসেছো, শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল মুহাম্মদ এসে গেছে। সুবহানাল্লাহ। অকাট্য দলিলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। সবকিছু আল্লাহর পয়গম্বরকে দলিল বুঝতে হবে। মুহাম্মদই হচ্ছে জীবন্ত কোরআন, ঠিক কিনা? এই কিতাবকে অনেকে বুঝবে না। মুহাম্মদের হায়াত হচ্ছে সম্পূর্ণ জীবন্ত কোরআনের নাম। সুবহানাল্লাহ। কানা খলকহুল কোরআন। মা আয়েশা বলেন, হযরত উম্মে সালমা বলেন, শুধু কোরআন নয়, ওই কোরআন ইয়ামশি আলাল আরদ, যে কোরআন জমিনের উপরে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। এত বড় দলিল তাকাইলেও না কোনোদিন, যার জীবনের সমস্ত কথা হাদিসের ভিতরে অকাট্য দলিলে আছে, আছে না নাই? কথাটা সত্য না মিথ্যা? শোনো, হাদিসের সনদ বিশ্লেষণ করার জন্য 1 লক্ষ মানুষের জীবন, এরা জীবনে মিথ্যা বলছে কিনা, এরা জীবনের ভিতরে কোনো ফাসিকি কাজ করছে কিনা, এদের জীবন পর্যন্ত রেকর্ড করা হয়েছে, ঠিক কিনা বলো? ডক্টর
স্পেংলার, ব্রিটিশ চিন্তানায়ক, সে বলছে কি আশ্চর্য, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদের কথাগুলোকে যাচাই করার জন্য 1,00,000 মানুষের জীবন যাচাই করা হয়েছে, কোন মানবের জীবন ইতিহাসে নেই। আসমাউর রিজাল, কি অকাট্য দলিল, এত বড় জীবন্ত দলিল হাদিসে আছে না নাই? ইমামে তিরমিজি বলেন, যার ঘরের ভিতরে 1 খণ্ড তিরমিজি শরীফ আছে, সে মনে করতে পারে তার ঘরের ভিতরে জীবন্ত মুহাম্মদ কথা বলতেছে। সুতরাং আসুন, আপনাদেরকে, আমাদেরকে, আমি সব ভাইকে বলতে চাই, আমাদের সকলের জন্য একমাত্র দলিল আল্লাহর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব কিছুর উপরে কথা আছে। আমি একটা কথা বললাম, এটা বিনা দলিলে গ্রহণ করা যাবে না, ঠিক কিনা? ওই দলিলে যাচাই করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কথা বলেছেন ইমাম আজম আবু হানিফা, আল্লাহ রহম কর আবু হানিফা। সব তো আমরা হানাফি মুযাবের লোক বলি। জাল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাল আইন ওয়ার রাস قال আবু হানিফা, আমার কাছে যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ কোন হাদিস আসে, আমি কথা ছাড়া, প্রতিবাদ ছাড়া সে কথাকে, আল্লাহর পয়গম্বরের বক্তব্যকে, হাদিসে রাসূলকে মাথার উপর, চোখের উপরে নেব। দলিল জাল হাদিস আনিস সাহাবাত রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ফানুখতার। আমার কাছে যদি সাহাবীদের কোনো কথা আসে, কোনো আমল আসে, আমি আল্লাহর পয়গম্বরের জীবন থেকে তাদেরকে যাচাই করে নেব। আল্লাহু আকবার। ইমামে আজম এই জন্য বলে ফানুখতার, মুহাম্মদের কষ্টিপাথর যাচাই না করা পর্যন্ত আমি সাহাবীর কওল পর্যন্ত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। কষ্টিপাথরকে মুহাম্মাদুর, আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, তা কার থেকে এসেছে? বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রভু থেকে, আল্লাহ থেকে মুহাম্মাদের দলিল এসে গেছে। সুবহানাল্লাহ। কি দলিল খুঁজতেছো? ইমাম আজম বলছেন, আমার কাছে যদি সাহাবীদের পরে তাবিঈদের কোন কথার আমল আসে, জাল হাদিস আনিত তাবিঈন হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ, আমরাও মানুষ। আল্লাহু আকবার। আমি তাদের কথাকে দলিল হিসাবে গ্রহণ করব না যদি ইমাম আজম নিজে একজন তাবিঈ। হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ, আমরাও কি, তাদেরও ভুল আছে, আমাদেরও। কথা বোঝা যায় নাকি? যেখানে যিনি সাহাবীর পরে তাবিঈকে পর্যন্ত দলিল বলতেছে না, সেখানে তুমি কোত্থেকে নিয়ে আসছো তার কথা হুজুরে কইছে, এটা কোন হুজুর? এটা কি তাবিঈর চেয়ে বড় হুজুর? এই জাতের ব্যক্তিকে পর্যন্ত ইমাম আজম আবু হানিফা দলিল বলে নাই। সুবহানাল্লাহ। তুমি কোন হানাফি হইছো? ইমাম আজমের রায় কি? হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ, আমরাও কি। দুইটি বিষয়ের উপর ইমাম আজম কথা বলে নাই। আল্লাহর কিতাব যদি আমাদের সামনে কোনো বিষয় হাজির করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশুদ্ধ সনদ যদি হাজির করে, এই দুইটা বিষয়ের উপরে কোনো আওয়াজ দেয়া যাবে না, ঠিক কিনা? বিনা আওয়াজে কবুল করতে হবে, কোনো আওয়াজও দিতে পারবি না। কোরআন শরীফে আওয়াজ দিলে পয়গম্বর চুপ হয়ে যেতে হবে। তুই কে কথা বলার সাহস করো, ঠিক কিনা? পয়গম্বর চুপ হয়ে যেতে হবে। এবার আমি আয়াতের দিকে যাচ্ছি, অনেক লম্বা ভূমিকার দিকে চলে যেতে হলো, আমি দুঃখিত। আমি সূরাতুল আলে ইমরানের 140 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। আমি আয়াতের তরজমা পেশ করছি। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু, ইফ ওউড, যদি কোনো আঘাত, কিলিং, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করে থাকে। আয়াত তরজমা বুঝেন আগে।
ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু। তোমাদের পূর্বে, তোমরা তো আজকে উহুদে তোমাদের অনেক ভাই শহীদ হয়েছে, তোমাদের পূর্বে বদরে অনুরূপভাবে তাদের ভাইয়েরাও খুন হয়েছিল। কার কালাম? রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আল্লাহর বর্ণনা কি ভয়ঙ্কর, আল্লাহর সমালোচনা কি কঠোর। আল্লাহ কি কারো চেহারার দিকে চেয়ে কথা বলে নাকি? আল্লাহ কি নবীদেরকে ভয় করে? না নবীরা আল্লাহর ভয়ে নবীদের জিহ্বা বন্ধ হয়ে যায়, দেখি না? আল্লাহ তো ওই জানা। আমাদের চট্টগ্রামে এখন আল্লাহ কোনো ক্ষমতা নাই, আল্লাহ নাকি টাইটুলের কিং, কিং ক্যান ডু নো রং। ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশ সংবিধানে রাজার কোনো ক্ষমতা, রানীর কোনো ক্ষমতা, এমনি সবার উপরে সব ক্ষমতা নাই প্রধানমন্ত্রীর। তারা কয় আল্লাহ এমনি আছেন, সব ক্ষমতা আখেরি রসুলের হাতে। আরেকবার ইমান আনগই যে আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে রাজবৃদ্ধি আছে? আছে কি? নবী পয়গম্বরের সামনে, আল্লাহর সামনে কি পয়গম্বর? সব তো আসছে আল্লাহর হুকুমের কথা বলার জন্য, আল্লাহর হুকুমের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য, ঠিক কিনা? এগুলো চট্টগ্রামের রোগ, সম্ভবত এই সমস্ত এলাকায় এই সমস্ত বিমার আশা করি নাই। এখানে কেন ঢুকলো? আসি এখানে কি করে ঢুকলো এগুলো? আল্লাহ তাআলা এই জমিনে দাগন বুনিয়া দূর করো, এই জমিনের আমান করে দেও। স্বাভাবিক, জাহেলিয়ত যখন আসবে তখন সমস্ত কিছুকে গ্রাস করে ফেলবে। অমাবস্যার অন্ধকার যেভাবে তাম পৃথিবীকে গ্রাস করে, জাহেলিয়ত এভাবে তাম দুনিয়ারে গ্রাস করবে। হযরত আলী জিজ্ঞাসা করেন, হুজুর সেই যমুনায় যদি আমি বেঁচে থাকি আমাদের জন্য করণীয় কি হবে? ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সে যমুনায় যদি তুমি বেঁচে থাকো, যে যমুনায় জাহেলিয়ত সমগ্র দুনিয়ারে গ্রাস করবে, তোমাদের নাজাতের জন্য আল্লাহর কোরআন, কোরআন সুবহানাল্লাহ একটি আলো ধরে থাকবে। মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, সে জাহেলিয়ত থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? ক্বালা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। কিসে তোমাদেরকে নাজাত দেবে? ফি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হাকামু মা বাইনাকুম ওয়াল ফাসল লাইসা বিল হাযল মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ। আল্লাহু আকবার। কি কয় আল্লাহর পয়গম্বরে? ও আলী, সেই যুগে যদি বেঁচে থাকো, সে অন্ধকার থেকে যদি তুমি রেহাই চাও, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কিতাবুল্লাহ। কি ধরে থাকো? আল্লাহর কিতাবের কামড়ে থাকো। সুবহানাল্লাহ। ফি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম, পৃথিবীর সৃষ্টির আগের খবর যে কিতাবে আছে, পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর প্রলয়ের খবরও পরেও এই কিতাবে খবর আছে। আল্লাহু আকবার। সব খবরে কিতাবে আছে। আল্লাহু আকবার। এই জাতের একটা কিতাব থাকার পরে মুসলিম দুনিয়ার দন্যতা কেন যাচ্ছে না? ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন জাতির কাছে কি আসমানি কিতাব অবিকৃত আছে? সমস্ত অন্ধকার থেকে বাঁচার জন্য উপায় কি? উপায় কি? এত জিকিরের হালকা বসালেন, কোনদিন শুনলাম না আপনি আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিল করেছেন। ঠিক কিনা? কলিজা ভেঙে যায়, কলিজা ভেঙে যায়।
আমি কোরআন থেকে যারা নিজের চেহারা ফিরে ফেলছো, কোরআন শরীফের কোনো আলোচনা নাই, কোরআন শরীফের কোনো জিকির নাই, কোরআন শরীফের কোনো ফিকির নাই, কোরআন শরীফ নিয়ে কোনো কথা নাই, কোরআন শরীফ কায়েমের কোনো চেষ্টা নাই, যারা কোরআন থেকে অন্যদিকে সরেছো, মাঈশাতান যানকা, আমি আল্লাহ তোদের পার্থিব জীবনকে সংকটাপন্ন করে দেব। সুবহানাল্লাহ, কি করে দিছে নাকি? মাঈশাতান যানকা, সেগুলোর ব্যাখ্যার দিকে আমি যাব না। সম্পদ থাকবে, প্রাচুর্য থাকবে, দারিদ্রতা যাবে না, ঠিক কিনা? আইন বিভাগ থাকবে, প্রশাসন থাকবে, সন্ত্রাস তিরোধন, সন্ত্রাস থেকে জাতি রেহাই পাবে না, সব তো আছে। মাঈশাতান যানকা, আল্লাহু আকবার। চারিদিকে পানি, পানি আর পানি, সবকিছু আছে, কিন্তু পিপাসা মিটানোর এক কাতরা পানি নাই, ঠিক কিনা? মাঈশাতান যানকা, water, water everywhere, nor any drop to drink, nor any drop to drink. এনশিয়ান মেরাইনার পড়িয়েছিলাম, চারিদিকে পানি, পানির দরিয়া, অথচ এক কাতরা পানি তার পিপাসা মিটাতে পারে না, সেই হচ্ছে লোনা দরিয়ার পানি, ঠিক কিনা? মাঈশাতান যানকা, দৃষ্টিকে কোরআন থেকে যারা ফিরিয়েছ, তাদের অশান্তির আগুন নিভতে পারে না। কোরআন শরীফের আয়াত এটা, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। এত জিকির শিখালে, সকালে এত হাজার বার, বিকালে এত হাজার বার আল্লাহর কোরআনের একটা আয়াতের জিকির করার জন্য, পড়ার জন্য তুমি বললে না। কি ভয়ঙ্কর উম্মতের উপরে আজ দুর্ভাগ্য চলছে, ঠিক কিনা? আল্লাহ কো, এই জাতির অবস্থা যখন আসবে, কোরআন থেকে যখন তোমরা চেহারা ফিরাবে, কোরআন ছাড়া সবকিছুর আলোচনা হবে, কোরআন ছাড়া সবকিছু চলবে। মাঈশাতান যানকা, আমার কালাম না খোদা আল্লাহর কালাম? আমি এদেরকে চোখ নেয়া নয়, আমি অন্ধ করে তাদেরকে কবর থেকে উঠাবো। কার কালাম? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। চোখ থাকবে না, অন্ধ হবে। আল্লাহ কয়, এদেরকে কিয়ামতের কঠিন মাঠে আমি অন্ধ করে কবর থেকে উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। পরওয়ারদিগার, কিয়ামতের এই কঠিন ময়দানে নবী দেখছে না, কাকেও তো দেখছে না, আল্লাহ তাআলা অন্ধ করে কেন কিয়ামতের দিন আমারে উঠালে? আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল, আল্লাহ আমারে অন্ধ করে কেন কবর থেকে উঠালা? আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাইও না, সবাই কন্যা আমিন। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কোরআন শরীফে আছে না নাই? قال كذلك أتتك آياتنا فنسيتها। তোমাকে কোরআন শরীফ দিয়েছিলাম, হেদায়েতের কিতাব দিয়েছিলাম, আলো দিয়েছিলাম, দুনিয়ার तमाम কিছু দেখেছো, কোরআন শরীফের দিকে একটিবার নজর করো না, ঠিক কিনা? तमाम দুনিয়ারে দেখেছো, আকাশ জমিন সব কিছু দেখেছো, একটিবারের জন্য খোদার একটা আয়াতের দিকে নজর করো না। কি জন্য চোখ দিয়েছিলাম তোরে? চোখ দেওয়ার পরেও অন্ধের মতো যারা আচরণ করেছ, তাদেরকে আজ আমি অন্ধ করে উঠালাম। সুবহানাল্লাহ। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার কোরআনকে তোরা যেভাবে ভুলেছিলি, আমি আল্লাহ তোদেরকে আজ সেভাবে ভুলে রইলাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে নজর দিতে হবে না? হবে না? আল্লাহ তাআলা কোরআন শরীফের মজমার, কোরআন শরীফের হালকা বসাই দাও। যারা আজকের আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়ে
কোরআন শরীফের মাহফিলকে রৌনক করেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফের আলো দিয়ে মুনাওয়ার করো। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু। If a own or killing touched you, be similar own killing has touched the other disbelievers. মোমেনগণ, তোমাদেরকে আজ উহুদের জমিন যেভাবে আঘাত করেছে, 70 জন বাগা বাগা সাহাবী শহীদ হয়ে গেছে, অনুরূপভাবে বদরের জমিনে তাদের নেতৃবৃন্দ এইভাবে নিহত হয়েছিল। আল্লাহর মেসাল কিরকম ভয়ঙ্কর! কাফেরদের মেসাল টানতেছে। وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। জয় পরাজয়, অন্ধকার আলো, এগুলো কে আনে? আল্লাহ কয়, সেদিন তোমাদেরকে বিজয় দিয়েছিলাম, আজকে তাদেরকে আমি বিজয় দিয়েছি। সেদিন তোমাদের জন্য আলো ছিল, আজকে তাদের জন্য আলো। সেদিন তাদের জন্য অন্ধকার ছিল, আজ তাদের জন্য আমি আলো এনেছি। আমি আল্লাহ আলোকে অন্ধকারকে আবর্তন করি। সুবহানাল্লাহ। এমনি করি না কোনো পরিকল্পনা আছে? وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। We bring those days to men by turns। আমি সময়কে অদল বদল করি, আমি রাতের দিন করি, দিনের আবার রাত বানাই। আল্লাহু আকবার। আমি জয়কে হাজির করি, আবার পরাজয় আনি। আমি পরাজয়কে বিজয় করি, বিজয়কে আবার পরাজয় করি। আমি আল্লাহ ছাড়া সময়ের উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো মনে করি আলোচনা খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে যাদেরকে আল্লাহ বুঝার যোগ্যতা দিয়েছে, ঠিক কিনা? وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। এই পৃথিবীর মানবেরা, কেন আমি এমন করি? মোমেনগণ, তোমাদের জিন্দেগির সামনে আলো, আবার অন্ধকার কেন আনি? শোনো, وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। সুবহানাল্লাহ। আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই। বিজয়ের সময় ইমান কেমন ছিল, আর পরাজয়ের মুহূর্তের কঠিন সময়ে ইমান কি অবস্থায় থাকে। কার কালাম? কি ভয়ঙ্কর জীবন্ত কালাম কথা বলতেছে। জীবন্ত জীবন্ত জীবন্ত, পৃথিবীর প্রলয় দিন পরেও আল্লাহর কোরআন জীবন্ত থাকবে। সুবহানাল্লাহ। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا। Allah may know that who believe and take witness from among you। আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই। অন্ধকারের মুহূর্তে, পরাজয়ের মুহূর্তে তোমাদের ইমানের অবস্থা কেমন হয়? কি অনেকের অবস্থা পরিবর্তন হয় না? হয় না? আল্লাহকে তাকে আমাকে দেখা লাগবে। আর ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর সেই দুর্যোগের মুহূর্তে আমার কিছু গোলামকে আমি শাহাদাত দিয়ে ধন্য করি। আয় আল্লাহ, কঠিন পরীক্ষার মুহূর্তে যাদেরকে তুমি শহীদ করো, আল্লাহ তাদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ করো। শাহাদাত জান্নাতের রাজপথ। কি পথ? জান্নাতের রাজপথ। আর সব জান্নাতের গলিপথ, যত পথেই আছে, এত সহজে জান্নাতে যাওয়ার জন্য আর কোন রাস্তা নাই, ঠিক কিনা? কোন প্রশ্ন ছাড়া বিনা হিসাবে যারা জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আয়াতের তরজমা করছি, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ loves not the wrongdoers। আল্লাহ তো জালেমদেরকে ভালোবাসে না। একটা আয়াতের ভিতরে এত ইনফরমেশন, এত খবর। আল্লাহ কয়, একটা আয়াতের ভিতরে যে খবর আছে, সে খবরকে লিখতে থাকলে সপ্ত দরিয়ার পানি শুকিয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কও।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কালাম? আল্লাহ কয় একটি কালেমার ভিতরে যে পরিমাণে আলম রয়েছে, জ্ঞান রয়েছে, এক একটা জ্ঞানের এক একটা পৃষ্ঠা উল্টাইতে 100 বছর খতম হয়ে যাবে। আল্লাহু আকবার। 100 বছর আগের মানুষেরা যা বুঝেছিল, আবার 100 বছর পরে জ্ঞান ও বিজ্ঞানের আরো বিকশিত হওয়ার পর এই কোরআনের এক আয়াত থেকে হাজার হাজার কালাম বেরোতে থাকবে। আজীব বিষয়। আল্লাহ তাআলা বলেন, একটি আয়াতের একটি কালিমার বর্ণনা লেখার জন্য যদি সপ্ত দরিয়ার পানি খালি করে দাও, আর যদি তোমরা লিখো, আর গাছপালাগুলোকে যদি তোমরা কলম মনে করো, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহু আকবার। আল্লাহর বলা কিরকম, আল্লাহ যেরকম সেরকম। সুবহানাল্লাহ। লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কো দরিয়ার পানি শুকিয়ে যাবে, সপ্ত দরিয়া আবার পানি দিয়ে পূর্ণ করো। এইভাবে 7 বার সপ্ত দরিয়াকে পানি দিয়ে পূর্ণ করো, কালি বানাও সেগুলোকে, তারপরেও একটা আয়াতের বয়ান খতম হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি তাফসীর, কার তাফসীর করার যোগ্যতা রাখে কে? তাফসীর তো দূরের কথা, আল্লামা সৈয়দীর কথা কিছুক্ষণ আগে বলছি। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের তরজমা করা ও পৃথিবীর মানব দানবের পক্ষে অসম্ভব। সুবহানাল্লাহ। এর তরজমাও করতে পারবি না। আমরা এতটুকু বুঝলাম, এটা কোরআন শরীফের আয়াতের যথার্থ তরজমা নয়, এই তরজমা আল্লাহ তোর ইলমে জানা আছে। সুবহানাল্লাহ বলবে না? কি কথা বলতেছে সৈয়দী, কি জাতের আলেম সৈয়দী। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু। বেশি আলোচনা করার সময় নাই। সূরা আল ইমরানের ভিতরে আয়াত রয়েছে, যে আয়াতটা দাঁত থেকে নামকরণ করা হয়েছে। উহুদের যুদ্ধের পরে আয়াত নাযিল হচ্ছে। 2টা মহাযুদ্ধের ঘটনাকে আল্লাহ 1-2 লফজের ভিতরে জমা করে দিয়েছে। আল্লাহর কথা বলার কি চাতুর্য! সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলার শব্দের কি গাঁথনি! ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু। তোমরা আজকে যেরকম উহুদে ব্যথিত হয়েছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আহত হওয়ার সংবাদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কুমিয়ার তীর আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে পড়েছে। শিরস্ত্রাণ লোহার টুপি ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারকের ভিতর তীর ঢুকে পড়েছে। রাসূলুল্লাহর নাম আসলে কি বলতে হবে? বলতে হবে ওয়াজিব না? বুলন্দ আওয়াজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের দান ভেঙে পড়েছে। হযরত আনাস বলেন, ওয়া কাসারাত রুবায়া। সামনের দান ভেঙে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে পড়েছে। কসওয়ার উপর থেকে আল্লাহর পয়গম্বর ঘুরে জমিনে পড়ে গেছে। শত্রুরা ঘেরাও করে ফেলেছে আল্লাহর পয়গম্বরকে। 10 থেকে 12 জন মাত্র সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে রেখেছে। যুদ্ধ চলছে চারিপাশে। খালেদের নেতৃত্বে বাহিনী ঢুকে পড়েছে ওই গিরিপথ দিয়ে, যে গিরিপথে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ দাঁড়া করে দিয়ে বলেছিল, আমি শহীদ হয়ে গেলেও গিরিপথ ছাড়বে না। সাথীরা সে কথা মানে নাই। 10 জন মাত্র লোক দাঁড়িয়েছিল। সভাপতি এবং যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি তাকে 10 জনকে খুন করে খালেদের বাহিনী ঢুকে পড়েছে। ভয়ঙ্কর খালেদ, যুদ্ধের ইতিহাসে পরাজয় না। ঘেরাও করে ফেলেছে আল্লাহর পয়গম্বরকে। নবী পাক বেহুশ হয়ে গেছেন জমিনের উপরে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বুকের ভিতরে জড়িয়ে ধরে উপর হয়ে জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চারিদিক থেকে তীরের বৃষ্টি হচ্ছে। যে 8 থেকে 10 জন মানুষ আল্লাহ তাআলার পয়গম্বরকে ঘিরে রেখেছে, এদের ভিতরে 7 জন শহীদ হয়ে গিয়েছে। আবু দুজানা জমিনের উপরে পড়ে আছে। হযরত তালহা নবী পাকের দিকে নিক্ষিপ্ত তীরগুলোকে তার গোশত দিয়ে হাত দিয়ে ঠেকাতে আছে। একটা আঙ্গুল নাই, সমস্ত আঙ্গুল চলে গিয়েছে। পিঠ আর তামাম দেহ তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। চিৎকার করে বলে তালহা, নাফসি লিনাফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। ও তালহা, কষ্ট কেন অনুভব করছো? তীর গ্রহণ করার জন্য রাসূলুল্লাহর গায়ের দিকে আমি জীবিত থাকতে অবস্থায় একটা তীর আসতে দেব না। আল্লাহ তাআলা, তালহা তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। নফসি লিনাফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। নিজকে বলে, ও তালহা, আমি কি আমার রক্ত, আমি কি আমার গোশত, আমার রক্তের প্রতিটি কণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তীরের পর তীর আসতেছে, হযরত তালহা শুধু দাঁড়িয়ে আছে আর বাকিরাও শহীদ হয়ে গিয়েছে। এই অবস্থায় হযরত আলী বলেন, যুদ্ধের ময়দান থেকে নবী পাকের ইন্তেকালের সংবাদ আমার কানে এলো। আওয়াজ উঠল, কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার ঘরের থেকে নারীরা বেরিয়ে গেছে। হযরতে হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের দিকে পাগল হয়ে ছুটে চলেছে। লোকেরা বলে, মা কোথায় চলেছ? বলছে, মদিনা শরীফের গলি থেকে আওয়াজ শুনতে পেরেছি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। ঘরে থাকার তো আর ইচ্ছা নাই, আমরা নারীরা কেন ঘরে রইলাম? আল্লাহর পয়গম্বর যুদ্ধে শহীদ হয়ে গেল। আলু চালু চল নিয়ে ওই নারী রওনা হয়েছে উহুদের মাঠে। লোকেরা বলে, আম্মা কোথায় চলেছ? উহুদের জমিনে তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে যুদ্ধে। তুমি কি জানো? আমার ছেলের কথা আমারে পরে বলো, আমাকে বলো রাসূলুল্লাহ জীবিত আছে নাকি? ও আল্লাহ তাআলা, এই মহিলার কলিজার ভিতরে রাসূলুল্লাহর যে মায়া, এই মায়া গোটা উম্মতের বন্টন করে দাও। আবার শুনতে পেলেন স্বামী শহীদ হয়েছে, এক মহিলার ছেলে শহীদ হয়েছে, তার স্বামী এই যুদ্ধে উহুদে শহীদ হয়েছে। ওই মহিলা বলে, স্বামী হারার বেদনা অসহ্য আমি জানি, আমাকে বলো রাসূলুল্লাহ জীবিত আছে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় উহুদের যুদ্ধে দেখার পর এই নারী চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মায়ের জন্য সন্তান হারার কঠিন বেদনা আমার কলিজায়, স্বামী হওয়ার অসহ্য বৈধব্যের জ্বালা আমার কলিজার ভিতরে আছে। আপনাকে জীবিত দেখার পর স্বামী হারার, সন্তান হারার শোক ভুলে গেছি। কি কঠিন জমিন শুরু হয়েছে, কি কঠিন ময়দান উহুদের জমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সংবাদ আলী বলেন, আমার কানে যখন এলো আমি উম্মাদ হয়ে গেলাম। নিজকে বললাম, আলী কেন জীবিত রইলি? আলী কেন জীবিত রইলি? একজন সাহাবী যদি জীবিত থাকে, রাসূলুল্লাহ যদি শহীদ হয়ে যায়, আল্লাহর কিয়ামতের দিন বুঝ দেয়া যাবে না। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ठीक किना बोलो? আজকে নবী পাকের দিকে যেভাবে তীরের পর তীরের বৃষ্টি আসছিল, আজ আল্লাহর পয়গম্বরের দ্বীনের দিকে এইভাবে তীরের বৃষ্টি হচ্ছে। আজকে তালাহা খরা হওয়া লাগবে। আজকে ওই রমণীর মতো আল্লাহর বান্দীদেরকে ঘরের থেকে বের হয়ে চিৎকার উঠাতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন যদি দুনিয়া থেকে চলে যায়, আমাদের বেঁচে থাকার আর প্রয়োজন নাই। আওয়াজ উঠল উহুদের জমিনের উপরে। হযরতে আলী বলেন, নবী পাকের শাহাদাতের সংবাদ আমাকে পাগল করে দিয়েছে। আমি পাগল হয়ে আমার দিকে বললাম, আলী কেন বেঁচে রইলি? আলী কেন বেঁচে রইলি? আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলে কোনো একজন সাহাবী যদি জীবিত থাকো, আল্লাহকে বুঝ দেয়া যাবে না। সুবহানাল্লাহ।
আমি লাশগুলোর ভিতরে রাসূলুল্লাহরে খুঁজতে শুরু করলাম। 70টি লাশ পড়ে রয়েছে। এই মুসাইব ইবনে উমাইয়া, যার হাত পা সব বিচ্ছিন্ন হয়ে আছে। এই হযরতে হামজা, 80 টুকরায় যার লাশ খণ্ডিত বিখণ্ডিত হয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক যার হাতে উহুদের ঝান্ডা দিয়েছিলেন তিনি মুসাইব বিন উমাইয়া, ডান হাত দিয়ে কলেমার পতাকা ধরেছে, সেই হাত কেটে ফেলা হয়েছে। তিনি চিৎকার করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তখনও আয়াতটা নাযিল হয় নাই, আয়াতটা নাযিল হয় নাই, এটা উহুদের যুদ্ধের পরে নাযিল হয়েছে। আর এই সাহাবী চিৎকার করে বলে, হাত থেকে যদি দেহ জুদা করে ফেলো, আমি ঘোষণা দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। বাম হাত কেটে ফেলা হয়েছে। সে অবস্থায় আবার বাম হাত দিয়ে ঝান্ডা ধরেছিলেন। চিৎকার করে মুসাইব বিন উমাইয়া বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি, এক একটা অঙ্গ যদি খসে ফেলো, আমি আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। গর্দান থেকে ঝান্ডা কামড়িয়ে দাঁড়িয়ে আছে, দুই বাহু জুদা করে ফেলেছে। রাসূলুল্লাহর কলেমার পতাকা বাহী মুসাইব বিন উমাইয়া, মক্কা শরীফের বুনিয়াদি পরিবারের সন্তান, কত কম বয়সে শহীদ হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করেন নাই, সে অবস্থায় আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঝান্ডা কামড়িয়ে দাঁড়িয়ে আছে, গর্দানের উপর আঘাত করা হয়েছে, দেহ থেকে তার মাথা জুদা হয়ে গেছে, কলেমার ঝান্ডা কামড় অবস্থায় হযরত মুসাইবের লাশ পড়ে আছে। কি জাতের সাহাবা একরামের কোরবানি জমিনের উপরে! এক একটি সাহাবী কি জাতের কোরবানি দিয়ে শহীদ হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষটি যাকে জেহাদে আনার সময় তার ছেলেরা নিষেধ করলো, আব্বা তোমার জেহাদে যাওয়ার তো প্রয়োজন নাই, তুমি তো পায়ে দিয়ে হাঁটতে পারো না, খোঁড়া সাহাবী, খোঁড়া সাহাবী, তুমি যেতে পারবে না, আমরা তো যুদ্ধে যাচ্ছি। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁড়া পায়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে চাই, আমাকে জেহাদে যাওয়ার অনুমতি দাও, জেহাদে যাওয়ার অনুমতি দাও। স্ত্রী হেসে হেসে বলল, ল্যাংড়া মানুষ পালিয়ে চলে আসবে। বের হওয়ার সময় তিনি বললেন, ল্যাংড়া সাহাবী বললেন, ও আল্লাহ তাআলা, উহুদের জমিন থেকে আমারে আর ফিরাই আনিও না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা, ও আল্লাহ তাআলা, আমাকে হযরত আমর ইবনে জমু, ল্যাংড়া সাহাবী, এক পা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার পয়গম্বরকে কয়, আমার বাচ্চারা জিহাদে চলছে, আমারে কয়, আব্বা তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন না, তুমি তো খোঁড়া মানুষ, হুজুর আমারে ইজাজত দেন, আমি কারো অনুরোধে নয়, আমি পায়ে হেঁটে হেঁটে, আমার ল্যাংড়া পায়ে হেঁটে জান্নাতে যেতে চাই। স্ত্রীরা এরকমই বলে, ঠাট্টা করে বলল, ল্যাংড়া মানুষ যুদ্ধে যায় পালানোর জন্য, আর কোথায় হৃদয়ের ভিতরে কষ্ট পেলেন। মুজাহিদ যুদ্ধে জিহাদে বাইরে হওয়ার সময় দোয়া করে দিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি আমর বিন জুমুহকে আজ উহুদের জমিন থেকে আর ঘরে ফিরাই আনিও না। যার লাশ যখন উঠে উহুদের যুদ্ধের সময় হযরত আমর বিন জমুর লাশ উটের উপরে উঠানোর চেষ্টা করা হচ্ছে, উটকে বাড়ির দিকে আনার জন্য ছেলেরা, উট মদিনা শরীফের দিকে আর আসে না, উট মদিনা উহুদের জমিন থেকে আসে না। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বার লাশ তো নিতে পারতেছি না, কি হয়েছে তোমার আব্বা? কয়, আমার আব্বার লাশ নিয়ে উট এক কদম সামনে যায় না। তোমার আব্বা কি বলেছিল ঘরের থেকে আসার সময়? আমার আব্বা হাত তুলে আল্লাহরে বলেছিল আমার আম্মার কথার উপরে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আল্লাহ তাআলা, এই আহলের কাছে আর ফিরাই আনিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বললেন, রাসূলুল্লাহ মুজাহিদের দোয়া আল্লাহ কবুল করে। মুজাহিদ জিহাদের জমিনে কদম দিলে যে কথা আল্লাহরে বলে সেটা আল্লাহ কবুল করে। ও সন্তানেরা, আমর ইবনে জমুর সন্তানেরা, তোমার আব্বার লাশ তোমরা যদি উটেরে মারি ফেলো, তারপরে উট যাবে না। তোমরা উহুদের জমিনের উপরে তোমার আব্বার লাশ দাফন করে দাও। দিনের উপরে কি জাতের কোরবানি সাহাবীরা বরপা করে দিল। বয়স্ক খোঁড়া সাহাবী হওয়ার পরেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কি জজবা, ঠিক কিনা? আজকে শুধু জান বাঁচানোর আমাদের পথ খোঁজার সময় নয়, আজকে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার সময়।
जिनकी सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रसूलुল্লাহর দাঁত ভাঙা শরীয়ত, আল্লাহর পয়গম্বরের রক্ত ঝরা দিন, ঠিক কিনা? বেহুশ হওয়া দিন। নবী পাকের হুঁশ চলে গেছেন, আলী সামনের দিকে এগিয়ে আসলেন। হযরত নবী পাকের হুঁশ তখন এসেছে। আলী চিৎকার করে রাসূলুল্লাহরে খুঁজতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থা আবু দুজানার বুকের থেকে আওয়াজ দিয়ে বললেন, আলী তাদের সাথে লড়াই করো। রাসূলুল্লাহর আওয়াজ যখন হযরত আলী বলেন আমার কানে আসলো, আমি পাগল হয়ে গেলাম। আমি আমার এই যুদ্ধ, আমার জুলফিকারকে আমি এইভাবে ধরলাম লড়াইয়ের জমিনে। আমার ক্ষিপ্রতা, আমার চোখের অবস্থা, আমার যুদ্ধের ভয়াবহতা দেখে শত্রুরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিল। সেদিনেই হযরত আলীর লড়াইয়ের উপরে খুশি হয়ে হযরতে জিবরাইল তাকে বলেছিলেন, আলী মরতে যাও। আল্লাহর কাছে রাসূল যতটুকু প্রিয়, আল্লাহ আলীর যুদ্ধের উপরে আজকে এর চাইতে বেশি খুশি হয়ে গেছে। সামনে এগিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহত অবস্থায়, তামাম শরীর রক্তাক্ত। হুজুর পাকের দিকে সাহাবীরা যখন সাহায্য করার জন্য এগিয়ে আসলেন, হুজুর বললেন আমাকে দেখার আগে তালাহাকে দেখো, তালাহাকে দেখো। তালাহার ততক্ষণে হুঁশ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেবা শুশ্রূষা করতে বললেন। শরীরের সমস্ত আঙ্গুলগুলো চলে গিয়েছে, অসংখ্য তীর তাকে বিদ্ধ করেছে। হুজুর পাক একদিন বলেছিলেন, তোমরা যদি কোনো শহীদকে দুনিয়ার উপরে জীবিত দেখতে চাও তালাহার দিকে নজর করো। কি কুরবানি জমিনের উপরে বরপা করেছেন। 70টি সাহাবীর লাশ জমা করা হলো। রাসূলুল্লাহর কান্না থামতেছে না। চাচার লাশ 80 টুকরা বিভক্ত হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, কলিজা চিরে বের করা হয়েছে। এই মুসাইব বিন উমাইয়ার রাসূলুল্লাহর কলেমার ঝান্ডা বহনকারী হাত, একটা হাতও নাই, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, গর্দান থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাসূলুল্লাহর অমুক সাহাবী সব আজকে লাশগুলোকে জমা করলেন। হুজুর পাকের কান্না থামতেছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন আর বললেন, হায় পরওয়ারদিগার, আনা শহীদ আলা হাউলা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি তারা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। মুসাইব ইবনে উমাইয়ার লাশ দেখে রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারছিল না। দুটো লাশ দেখে বেশি মেরেছে। হযরতে হামজার লাশ দেখার পর আর রাসূল পাক কলেমার ঝান্ডা বহনকারী মুসাইব বিন উমাইয়ারের কবরের ভিতরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, শহীদদের কোনো জানাজার প্রয়োজন নাই, রক্ত ধোয়ার প্রয়োজন নাই। ওয়া আমারা বেদাফনিহিম বেদেমাইহিম, ওয়া আমারা বেদাফনিহিম বেদেমাইহিম। ইমামে বুখারী হাদিস নিচ্ছে, তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। ফালাম ইউসাল্লি আলাইহি, তাদের জন্য জানাজার কোনো প্রয়োজন নাই, দোয়া করার প্রয়োজন নাই। তারা তো রক্তের প্রথম কাতরা জমিনে স্পর্শ করার আগে জান্নাতি। ইউগফারু লাহু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন শহীদদের কোনো গুনাহ থাকে না, আল্লাহর কোনো হকের উপরে প্রশ্ন হবে না, শুধুমাত্র অন্যের ঋণ বাকি থাকবে। কি বাকি থাকবে? ঋণ মাফ হবে না, জীবন দিলেও মাফ হবে না। আল্লাহ মানুষের করজ শেষ না করে কবরে নিও না। খবরদার, আল্লাহর গোলামদের হকের উপর হাত দিবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস, আমি তো রাতের দিন করি, দিনের রাত করি। তোমরা কি দেখো না এগুলো? কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। সুবহানাল্লাহ, আল্লাহর কথা কি জাতের ভয়ঙ্কর। আল্লাহ তোর কালামের বুঝার, কালামেরকে বুঝার পিপাসা বকশিশ করে দে। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। আল্লাহর বান্দারা কোরআনে আছে না নাই? আছে বলে 5 জনে আছে না নাই?
চন্দ্র সূর্যের উদয় অস্ত তোমরা কি দেখো নাই কি করে দিন চলে যায়, আবার রাত আসে, কি করে সূর্য ডুবে যায়, আবার চন্দ্র উদিত হয়। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইজা আদবার ওয়াস সুবহি ইজা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরাল লিল বাশার। সুবহানাল্লাহ। এগুলো তো মানব জাতির বুঝের জন্য, হেদায়েতের জন্য জীবন্ত কতগুলো আয়াত, ঠিক কিনা? কে রাতের বিদায় করে, কে দিনের হাজির করে, কে চন্দ্ররে বিদায় করে, আবার উদয় করে, কে আকাশের তারাগুলোকে উদয় করে, ঠিক কিনা? আল্লাহ কি দেখো, চোখ কেন দেখলাম, দেখো কি? ও আল্লাহ, দেখার ভিতরে আল্লাহ তাআলা নূর বকশিশ কর। কি যে দেখলাম, গরু যা দেখে, ছাগলে যা দেখে, আমিও তাই দেখলাম, ঠিক কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখছো? গরু যা দেখে তুই তা দেখলি, ছাগলে যা দেখে তুই তা দেখলি। তোর হৃদয়ের ভিতরে ভাবনা নাই, তোর চোখের ভিতরে কোনো দেখার ক্ষমতা নাই, তোর কানের ভিতরে শ্রবণ শক্তি রহিত হয়ে গেছে, ঠিক কিনা? নূর চলে গেছে। ওই যে রাসূলুল্লাহ চাইলেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মুনাজাত করতে শিখতে পারলাম না, খালি কয় আমার দ্বন্দ্ব দৌলত, তোর মাথা দিব বেটা। সবচেয়ে বড় দৌলতের নাম হেদায়েত, ঠিক কিনা? সবচেয়ে বড় দৌলতের নাম কোরআন। সেগুলো দিয়ে কোনদিন খোদার কাছে চাইলিও না যে আল্লাহ হেদায়েত বকশিশ করো, ঠিক কিনা বলেন? খালি তোর টেয়া দমন লাগবে, ফুসা দমন লাগবে, ওটা অজাত, জ্ঞান নাই, বুদ্ধি নাই। রাসূলুল্লাহ কি চাইলেন সেটা চাওয়া আমার জীবনের জন্য কি কোনোদিন একদিনের জন্য চাওয়া হয়েছে? কি চাও যে কি চাওয়া, কিভাবে চাইতে হবে তা তো আল্লাহর পয়গম্বর শিখিয়েছে। তাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এদের কাছে কিসের আলোচনা আর কিসের তাফসীর? আল্লাহ আমাদের কান, আমাদের চোখের ভিতরে নূর পয়দা করো। আল্লাহ তাআলা বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কত সভ্যতা তোমাদের আগে ছিল, কত জাতি তোমাদের আগে ছিল, সে সমস্ত জাতি আর ইতিহাসের বস্তু, ঠিক কিনা? সব অদল বদল করে ফেলছি আমি। সভ্যতাকে থাকতে দিই নাই, কোন জাতিকে থাকতে দিই নাই। দিন যেমন রাত হয়ে যায়, একটা সভ্যতার জীবন মরণ আছে, আছে না নাই? একটা সভ্যতা 500-600 বছর পরে যেন আবার চলে যায়। আজকে আমেরিকান সভ্যতা তামাম দুনিয়ার উপরে দুর্দণ্ড প্রতাপ চালাইছে। এর আগে ব্রিটিশ সভ্যতা তামাম পৃথিবীর উপরে সূর্য অস্ত যাদের যায় নাই, ঠিক কিনা? আমেরিকান সভ্যতার পছন্দ ধরেছে। সভ্যতা বিশেষজ্ঞরা বলেছে এই সভ্যতার আর বাঁচার কোনো হায়াত নাই। পছন্দ লেগেছে। সভ্যতার 60% মানুষ, যে জাতির 60% মানুষের পিতার পরিচয় নাই। কি আজীব কথা বুঝেন নাকি? কি নাই? কার পরিচয় নাই? মার পরিচয়। আমাদের দেশে ওইটা আসছে না? ইসলামে পরিচয় কি মা দিয়ে না বাপ দিয়ে? এদের তো বাপই নাই। পার্লামেন্টের সদস্য বাপ নাই, দারস, ঠিক কিনা? যে সভ্যতা পিতার পরিচয় হারিয়ে ফেলেছে, 60% এই সভ্যতা বেঁচে থাকতে পারে না। যে সভ্যতা মায়ের রেহেম বরবাদ করে দিয়েছে, নারীরা তাদের রেহেম ভাড়া দেয়। অন্যের বীর্য ধারণ করিবে, সন্তান হলে কত টাকা, রেহেম ভাড়া দেয়। নাউযুবিল্লাহ কও। কোন কুকুর, কোন ইতর প্রাণীর জীবনে এগুলো আছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সভ্যতা কি করে বেঁচে থাকবে? অসম্ভব। যে সভ্যতা আজ মানবতার ধ্বংসে শুধু অস্ত্র তৈরি করা, এই সভ্যতার আর কিছু আছে? শুধু ইরাকের ভিতরে 7 লক্ষ মাসুম বাচ্চা নিহত হয়েছে। একটি মানব খুন করা কি ভয়ঙ্কর বিষয়?
ডাক্তাররা বিশেষজ্ঞ কমিটি বসছে, রোগী বাঁচবে কিনা, সব ডাক্তাররা বলছে 48 ঘন্টার পরে এই রোগী আর বাঁচার সম্ভাবনা না। সভ্যতা বিশেষজ্ঞরা বলছে আর 50 বছর টিকবে না, আমেরিকান সভ্যতার পচন শেষ পর্যায়ে পৌঁছে যাবে। কেউ কিছু করতে হবে না। সমাজতান্ত্রিক সভ্যতাকে ধ্বংস করার জন্য একটি বুলেট ব্যবহার করতে হয় নাই, ঠিক কিনা? এই সভ্যতা তার জন্মভূমিতে আত্মহত্যা করেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন ওয়াশিংটনে এই বস্তুবাদী সভ্যতার লাশ দাফন হবে। আজকে আমেরিকান একজন যুবকের কাছে সবচাইতে বেশি চাহিদা এক খণ্ড আরবি কোরআন। সেদিন দূরে নয় যেদিন ওয়াশিংটনের রাজপথে লোকেরা শুনবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা গোটা হায়াতের জন্য আজকের আলোচনাকে আলো বানাও, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, শাহাদাতের জন্য আল্লাহ তাআলা আমাদের রক্তে আগুন ধরাও। আজকে যারা আয়োজন করলেন, উপস্থিত থেকে এত সুন্দর একটা মানুষও না উঠে প্রোগ্রামকে এইভাবে যারা কামিয়াব করলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বকশিশ করে দাও। আল্লাহ যে কদম দিয়ে আজকের মাহফিল হাজির হয়েছে সে কদম জাহান্নামে যাওয়ার হুকুম দিও না। আজকের আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।